নমস্কার বন্ধুরা, মল্লিকাস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব করলা আলুর ঝাল। এটি আমি গরম ভাতের সাথে পরিবেশন করে থাকি। দেখে নেওয়া যাক কি কি লাগবে। রান্নাটি করবার জন্য আমি এখানে 4টি মিডিয়াম সাইজের করলা একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর একটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাও একটু লম্বা করে কেটে নিয়েছি। এর সাথে একটি ছোট সাইজের পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এখন শুরু করা যাক মেন রান্না। প্রথমেই কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন মশলা থেকে একটু ভাজা ভাজা গন্ধ এসেছে, সেই সময় একটি বাটির মধ্যে সমস্ত 5 ফোড়নটা ভালোভাবে তুলে নিলাম। এখন ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল ব্যবহার করলে রান্নাটা বেশি ভালো হয়। তেলটা একটু গরম হয়ে যেতে তার মধ্যে যে করলাটা কেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম। সব করলা আমি 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। নুন এবং হলুদ দিয়ে দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নুন হলুদের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা ঢেকে রান্না করে নেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর করলাগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে ভালো করে তেলটা ছেঁকে নিয়ে সব করলাগুলি তুলে নেব। করলাগুলি তুলে নেওয়ার পর কিছুটা পরিমাণে তেল ছিল, আমি আরও 1 চামচ তেল সেটার মধ্যে দিলাম। এখন ফোড়নের জন্য ব্যবহার করছি একটি গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে ভাজা ভাজা মতো হয়ে আসলে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি এবং 1/4 টিস্পুন নুন দিয়ে একটু ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন আলু আর পেঁয়াজ কুচি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আবারও এটা ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন জিরের গুঁড়ো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন সর্ষে বাটা, আর তার সাথে যে বাটিতে মশলা ছিল সেটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল আলুটা সেদ্ধ হওয়ার জন্য। একটু ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে যখন এটা ফুটতে শুরু করবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে এটা ঢেকে রান্না হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এই সময় যে করলাগুলো ভেজে রেখেছিলাম সেই করলাগুলো সব দিয়ে দেব। আলু আর করলা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণে জল। তবে করলাটা আগের থেকেই ভালোভাবে ভাজা ছিল। এখন দিয়ে দিচ্ছি যে 5 ফোড়নটা ড্রাই রোস্ট করেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম।
সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। যেহেতু করলা আগে থেকেই ভাজা আছে তাই বেশি সময় লাগবে না। 2 মিনিট হয়ে গেছে। এখন কিন্তু এটা একদম তৈরি সার্ভ করার জন্য। দুপুরে গরম গরম ভাতের সাথে এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতবাদ কমেন্ট বক্সে পোস্ট করতে ভুলবেন না। আর সাথে রেসিপিটি বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।